চলো আজকে একটা হিজিবিজি স্যুপ রেসিপি বানাই। এই জিনিসটা কে কে খাইছো আমাকে একটু বলো তো। আমার মনে হয় সবাই এই জিনিসটা খাইতে ভাই, বাট আমি হচ্ছে একটু ডিফারেন্ট ভাবে খাই। সেটা হচ্ছে দুই ফ্লেভারের, মানে যত ফ্লেভারের স্যুপ আছে বুঝছো, ওগুলো মিক্স করে বানাই খেতে আমার কাছে খুব ভালো লাগে। তো আমার প্ল্যান ছিল হচ্ছে কর্ন চিকেন ফ্লেভার একটা থাই একটা মিক্স করে বানাবো, বাট এদিকে ভিডিও করতে গিয়ে আমি এদিকে দুইটা প্যাকেট কেটে ফেলছি কর্ন চিকেন ফ্লেভারের। তার কি করব, পরে হচ্ছে একটা থাইয়ের একটা নিচ্ছি। তো আচ্ছা পরিমাণে একটু বেশি হয়ে গেছে, আচ্ছা ব্যাপার না, কিছু হবে না। তো এইভাবে এই পাউডারগুলো আমি হচ্ছে আগে মিক্স করে রেখে দিই। তোমাদের ইচ্ছা ভাই, তোমরা চাইলে সরাসরি প্যাকেট থেকে এমনি চুলার মধ্যে দিয়ে দিতে, মানে পানির মধ্যে দিয়ে দিতে পারো। আর আমি এভাবে আলাদা মিক্স করে রেখে তারপর হচ্ছে দিই। যাই হোক, তারপরে এভাবে ঢং করে ভাই এভাবে চামচ দিয়ে দেওয়ার কি আছে, বাটির গুলো ঢেলে দিলে তো হয়। মানে আমি যে কি করি মাঝে মাঝে আমি নিজেও বুঝি না বুঝছো। যাই হোক, পরে হচ্ছে বাটির এগুলো সবই ঢেলে দিচ্ছি। তা আমি ভাবতেছিলাম এগুলো জমাট বেঁধে যায় কিনা পানির মধ্যে, বাট পরে দেখলাম যে না, আস্তে আস্তে মিক্স হয়ে গেছে। সো ভাবছিলাম হয়তো ঠান্ডা পানিতে দিলে ভালো হইতো। আচ্ছা যাই হোক, তারপর এগুলো একটু দুই একবার বয়েল হলেই দেখবা যে একদম ভালো মতো মানে থিকনেসটা চলে আসছে সুন্দর। অ্যান্ড বিশেষ করে এটা স্মেল এত ভালো লাগতেছিল থাই অ্যান্ড চিকেনের, মানে এই মিক্স স্মেলটা না আমার কাছে খুব ভালো লাগে। তো এরপরে আমি হচ্ছে কি করছি, আমি এখানে একটা ডিম দিছি বুঝছো, ডিম দিয়ে এভাবে ভালো মতো ফেটাই নিন বুঝছো। এভাবে ফেটাই নেওয়ার পরে দুই একবার যখন বয়েল হবে, বয়েল হওয়ার পরে ডিমের একটা যে কাঁচা স্মেল থাকে ওইটা আর থাকবে না বুঝছো। তো যাই হোক, এভাবে একদম ভালো মতো এভাবে ঘেটে নিলাম। আর এভাবে একটু ডিম দিলে আমার কাছে খেতে ভালোই লাগে, আমার মনে হয় একটু হেলদি হয় জিনিসটা। আর আমি অনেকে বেশি হেলথ কনসিয়াস মানুষ, সারাক্ষণ এইসব ইনস্ট্যান্ট জিনিসপত্র খাই বুঝছো। আর আমাকে দেখলেই তারপর আম্মু শোকেস থেকে একটা সুপার বাটি নিয়ে এসে ওখানে হয়ে সার্ভ করতে হবে সুন্দর করে। আর দেখো কি সুন্দর লাগতেছে না এটা দেখতে। আর এইটা হচ্ছে গেম চেঞ্জার বুঝছো। এটা তো হচ্ছে জাস্ট পানির মধ্যে কাঁচামরিচ কেটে হালকা একটু লেবু রস দিয়ে ওই পানিটা একটু বয়েল করে নিবা, ব্যাস। এই সিরাপটা সুপে দেওয়ার পরে যে টেস্টটা আসে ভাই, বিশ্বাস করো অনেক মজা লাগে। এভাবে একবার ট্রাই করে দেখবা।